আমায় ক্ষমা করে দিন। এসব আমার জন্যই হয়েছে না? না পুত্রী, এ কথা কেন বলছো তুমি? আমি ওই নিষিদ্ধ কক্ষে প্রবেশ করেছিলাম, আর আপনি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। যেন আমি ভুলবশত আপনাকে আপনার অতীতের দুঃখজনক ঘটনাক্রম পুনরায় স্মরণ করিয়ে দিয়েছি। পিতাশ্রীর কাছে আমি শিখেছি যে শরীরের অধিকাংশ রোগের উৎস শরীর নয়, মনই হয়ে থাকে। মনের গোপন কোণে অবস্থিত কোনো দুঃখ, আত্মগ্লানি এবং ভয় এইভাবেই প্রকাশ পেয়ে থাকে। আর তাই জন্য আবশ্যক যে আমরা মনের দুঃখ মনেই না লুকে তাকে ব্যক্ত করে মুক্তি লাভ করি। আর আপনি পুত্রী বলে ডেকেছেন আমায়, এই অধিকার বলেই আপনাকে বলছি যে আপনি আমার কাছে আপনার যন্ত্রণা ব্যক্ত করে আপনার মন ভার মুক্ত করে দিন। তোমার কাছে কি করে গোপন রাখি জানি না কেন আমার মনে হচ্ছে যে আমি তোমাকে সব খুলে বলতে পারি। হয়তো এই কারণেই যে কথার সম্পর্ক কোথাও না কোথাও তোমার সাথেও জড়িত। তুমি তোমার শ্রবণ নও? কে তুমি বলো? ভুলবশত আমার দ্বারা আপনার পুত্রের হত্যা হয়ে গেছে, তা আমাকে ক্ষমা করে দিন। একদিন আপনিও অনুভব করবেন পুত্র বিয়োগ কি হতে পারে। সেই দিন আপনিও আমাদের ব্যথা বুঝতে পারবেন, আর সেই অনুভূতি আপনার জন্য দণ্ড হবে।